এই আওয়াজটা কিসের? উফ, দুদিন বাড়ি ছিলাম না আর সবকিছু ওলট পালট করে রেখে দিয়েছে। কে ওখানে? জিন, তুমি এখানে? উফ, কি যে লজ্জা লাগছে না ওকে দেখে। তুমি এখানে কি করছো? দেখছো না কি করছি? সবকিছু তো ওলট পালট করে রেখে দিয়েছি, সব ঠিক করতে হবে না? একটু রাগ করেছি বলে তুমি আমাকে নিতেও আসবে না? একা একা রান্না করে খেতে পেরেছো? তোমরা পুরুষ মানুষেরা কেন এত রাগ করো? জিন, তোমাকে এভাবে রাতের বেলা আমার বাড়িতে আসা ঠিক হয়নি। সবাই চিন্তা করবে তোমার বাড়ির লোক। কেন ওরা চিন্তা করবে কেন? আমি তোমার শ্বশুর বাড়িতে এসেছি। কি হয়েছে কি জিনিস? জিন, আমাকে ঠিক করে বলো তো এসব তোমাকে কে শিখিয়ে দিয়েছে? উফ আরেম, তুমি আমাকে কাজই করতে দিচ্ছ না। সরো, এখন আমাকে বিছানা ঠিক করতে হবে। জিন, জিন কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার কথা শোনো। এই লোকটাও না কাজও করতে দেয় না ঠিক মতো, সব সময় পেছনে পেছনে ঘুরে। জিন, আমাকে শুধু এতটুকু বলবে কে তোমাকে বলেছে আমি তোমার হাজবেন্ড? কে আবার বলবে? সুগা ভাই আর ভি বলেছে। জানো আরে আমি ভুলেই গেছি যে তুমি আমার হাজবেন্ড, এই জন্য ওরা আমাকে মনে করে দিয়েছে। ইনফ্যাক্ট ওরা তো আমাকে নিয়েও এসেছে। তাহলে এটা ওদের কাজ। ওরা এখন কোথায় আছে জিন? কোথায় আবার? লিভিং রুমে বসে আছে। বুদ্ধিটা কেমন দিলাম বল? তোর জবাব নেই ভি। তাহলে তোমরা দুজন মিলে বুদ্ধি করেছো। কেমন হয়েছে আমাদের প্ল্যানটা বলো আরেম ভাই? তুমি কোনো চিন্তা করো না, এই বিয়ের কাছে অনেক প্ল্যান আছে। তোমরা দুজন যেটা করেছো সেটা কি ঠিক মনে করছো? সব সময় এত দুষ্টু বুদ্ধি আসে কোথা থেকে তোমাদের মাথায়? আমাকে কি তোমরা একটু শান্তিতে থাকতে দেবে না? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। আসলে আরিম ভাই, আমরা তোমার কষ্ট দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য। তোমাদের কোনো আইডিয়া আছে তোমরা যেটা করেছো তার জন্য ওর মাথায় কত বড় প্রেসার করতে পারে? এমন কেন আরিম ভাই? জাঙ্কুক, তোর বোনকে এসে নিয়ে যা আমার বাড়ি থেকে। জাঙ্কুক ভাইকেই ডাকতে হলো? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রেডি হয়ে যাওয়ার জন্য। এই আরো কখন আসবে? ঘুমোতে যাবে না? জিন, তোমার ভাই আসছে তোমাকে নিতে। কি বলছো তুমি? আরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে যাব না। আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমাকে অনেক অত্যাচার করবে বুড়িটা। কাঁদিস না জিন, আমি আছি তোর সাথে। ওই বুড়িটা খুবই খারাপ। আজ যদি একটু স্বামীর বাড়িতে জায়গা না পাই কোথায় যাব আমি? আমি কপাল পোড়া অভাগিনী। অভাগিনী আমি, অভাগিনী। কে এখানে অভাগিনী শুনি? এসে গেছিস জাঙ্কুক? বিয়ার সুগা তো তোর বোনকে সুস্থ করার জন্য। না আরে ভাই না, ডাক্তারি আইডিয়ার উপর কাজ করছি। আর সুগা তো ভিকে শাবাশিও দিচ্ছিল এত ভালো একটা প্ল্যানের জন্য, তাই না সুগা? আমি ঠিক বলিনি? আরে ভাই, তোমাদের দুজনকে কি করা যায় বলো তো মিস ভি? এখন আমার কি হবে? ভুল করেছি বিয়ের সঙ্গ দিয়ে। বি সুগা চলো, জিন চল।
হলো, এখনো বসে আছো কেন তোমরা দুজন? তাড়াতাড়ি বাড়ি চলো। চলে এসো সবাই। আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোথাও যাব না, শুনেছো তুমি? আমি ঘুমোতে যাচ্ছি। আরে তুমি চলে এসো। তুই এখন বাড়ি যাবি। ছাড়ো আমার হাত। আরেমকে ছেড়ে আমি কোথাও যাব না। শাট আপ। এই তুমি কি করছো? চুপ। ছাড়ো আমাকে বলছি। তোমরা দুজনে চলে এসো। কোথাও যাব না। আরেম আমাকে বাঁচাও। আরেম আমি যাব। এই ভিলেনটা আমাকে নিয়ে যাচ্ছে। কেন তোরা বাড়িতে নিয়ে গেছিলি? আমার মনে হয় এই বুদ্ধিটা আমাদের বিয়ের ছিল, তাই না ভি? এমন মাস্টার প্ল্যান এই মেয়েটার ছাড়া আর কার হবে? দেখো তুমি আমাকে একদমই এভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না। আমি কাউকে ভয় পাই না। মাইন্ডি। কি বললে তুমি? জাঙ্কুককে ভয় দেখাস না, ও এমনিতেই অনেক ভয় পেয়ে আছে। না হয় মেয়েটা একটু ভুল করেই ফেলেছে। খোলো খোলো দরজা খোলো, আমাকে যেতে দাও। আমাকে তোমরা আমার শ্বশুর বাড়িতে যেতে দাও। তোমরা বুঝতে পারছো না কেন? আমি আর এই বাড়ির মেয়ে নই, আমি ও বাড়ির বউ। আমার এখন অনেক দায়িত্ব। স্বামী সংসার আমার ধর্ম। আর বেঁধে রেখো না আমাকে। যেতে দাও আমার স্বামীর কাছে। বিয়ের আগ পর্যন্ত সুগার ভি একে অপরের সাথে দেখা করবে না বা কথাও বলবে না। এটাই তোমাদের শাস্তি, কথাটা যেন মনে থাকে। এমন শাস্তি আমি বারবার চাই ভাই। মজা হি আ গয়া। এই কেমন কথা রে বাবু? ওরা দুজন দুজনের সাথে কথা বলতে পারবে না? এটা শুধু বিয়ের আগ পর্যন্ত নানি। আমি ভাবছি কি এই সপ্তাহে সবার বিয়েটা দিয়ে দিই, কি বলিস বাবু? কিন্তু মা এত তাড়াতাড়ি বিয়ে? ও কিছু জানি না বাবু, এই সপ্তাহের মধ্যেই বিয়ে ফাইনাল। কবে না কবে মরে টরে যাই, বিয়েটাকে দেখেও যেতে পারবো না বল? শয়তান বুড়ি, মরিস না কেন? মরে আমাদেরকে একটু বাঁচতে দে। তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমি সুগা। তাহলে সামনে শুক্রবার বিয়ে সবার। তোদেরকে আর কিছু বলার আছে? তাহলে তুমি আমাদের সবার বিয়ে দিতে চাচ্ছ, তাই তো? আরে বুড়ো হ্যাঁ, তোর বিয়েটাই তো আগে দেব। বিয়েটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না, সরি। আমি মরে গেলে তোদের সবার শান্তি হবে বল জিহো? বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক। আমাকে তোমরা আর জোর করো না প্লিজ। ভাই ছাড়া আমি কিভাবে বিয়ে করতে পারি নানি? ভাইকে আসতে দিন। ও হ্যাঁ তাই তো, বুগাম বাবা ছাড়া তার ছোট বোনের বিয়ে কিভাবে হয়? আচ্ছা তাহলে জিমিন জিহো আর জিন বুগামের বিয়েটা পরে দিই, আর বাকি সবার বিয়েটা দিয়ে দিই। আর আরিমের বিয়ে তো সবার আগে দিয়ে দিতে হবে ওই সুন্দরী মেয়েটার সাথে, যেন করে আমার নাতনির পেছনে না লাগে বাবা। আমরা দুজন দুজনকে একটু সময় দিতে চাই, তারপরে বিয়ে করব। ঠিক বলেছি তো টুনটুনি? ও তোরা বিয়ের পরেও সময় দিতে পারবি বাপু? না নানি, জাঙ্কুক ঠিক বলছে। আমরা একে অপরকে একটু চিনতে চাই, সময় দিতে চাই। বিয়েটা তো পালিয়ে যাচ্ছে না। দুজন দুজনকে পছন্দ করেছি, বিয়েও করব। আমি এক্ষুনি সুগাকে বিয়ে করব। আমি সুগাকে বিয়ে করতে চাই এক্ষুনি। দেখো দেখো, মেয়ের ধৈর্যও নেই, এতটাই ভালোবাসে আমাদের গোলুকে। আমি ভিকে বিয়ে করতে পারবো না। না মানে আমি বলতে চাচ্ছিলাম এখনই আমি ভিকে বিয়ে করতে পারবো না। এই ভিটা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওকে যদি আমি বিয়ে না করি, আমার সব সত্যি সবাইকে বলে দেবে। ও কেন আমাকে বিয়ে করতে চায়? কেন কেন কেন?
কখন বিয়ে করলো সে বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা এই সপ্তাহেই বিয়ে করছি। সবাই আমাদের বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, সবার যখন সমস্যা হচ্ছে তাহলে গলু আর ভিয়ের বিয়েটা দিয়ে দিই। ওরা দুজন যদি রাজি থাকে তাহলে আমরা আর কি বলবো, ওদের দুজনের বিয়ে হোক। হ্যাঁ জিও, ঠিকই বলেছিস। আর বুগাম বাবা যখন চলে আসবে তখন সবার বিয়ে একসাথে দিয়ে দেব। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আর একটা কথা তোদের বলতে চাই, গলুর বিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। কি বলছেন মা, এত তাড়াতাড়ি যাবেন মানে? আরো কটা দিন থাকুন। হ্যাঁ আঙ্কেল তো ঠিকই বলছে, কটা দিন থেকে যাবেন। আরে আমার নাত বউটা কত ভালোবাসে আমাকে। মা তুমি আরো কটা দিন আমাদের সাথে থেকে যাও না, সবার বিয়ে শাদী হয়ে গেলে চলে যাও। হ্যাঁ লিসা ঠিক বলেছে, আপনি থেকে যান আর কটা দিন। মা আরে বাপুরে, আমি কি একবারে চলে যাচ্ছি? গলুর বিয়ের পরে চলে যাব, আবার বাকিদের যখন বিয়ে হবে তখন আবার চলে আসব। জানুদের বউয়ের সাথে পরিচয় হবে। You are the reason that I smile every day. I hope I am your reason too. এভাবে তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলে। আমি শপথ করছি, এর থেকে হাজার গুণ কষ্ট আমি তোমাকে দেব।